ভারতের পরিচ্ছন্নতম ইন্দোর, সেখানেই খাবার জলে দূষণ। 6 দিনে বেঘোরে মৃত্যু শিশুসহ 15 জনের। হাসপাতালে ভর্তি 150-ও বেশি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জলে দূষণের জেরে মৃত্যুতে শোরগোল। ইন্দোর পুরসভার প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পাবলিক টয়লেটের নোংরা জল মিশে যায় খাবার জলে। তার জেরেই বিপর্যয়। মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য। এই রাজ্যের মধ্যে পড়ে ইন্দোর, ভারতের পরিচ্ছন্নতম শহর। অভিযোগ, সেখানেই খাবার জলে বিষ। গত 6 দিনে শিশু সহ 15 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 150-ওর বেশি। भागीरथपुरा में जो कल तक की जो स्थिति थी, हमारे संस्था से 13 रोगी रिफर हुए थे और उसके अलावा कुछ रोगी डायरेक्ट भी अस्पतालों में पहुंचे हैं और प्रत्येक मरीज का उपचार जो चल रहा है, उसकी जो स्थिति है उसका जायजा ले रहे हैं। জলে দূষণ, একাধিক মৃত্যু। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা, জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকায় 4টি অ্যাম্বুলেন্স এবং বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। 2টি হাসপাতালে আলাদা ওয়ার্ড খুলেছে স্বাস্থ্য দপ্তর। সমস্ত রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালকেও বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ये बात सही है कि नीचे के सीवर की लीकेजेस और पुरानी लाइनों के डलने के कारण से ऐसी घटनाओं से सबक लेते हुए दोबारा ऐसी घटना और का नहीं हो, इसका हम प्रयास करेंगे। ইন্দোর পুরসভা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে খাবার জলের পাইপলাইন লিকেজে বিপর্যয়। পাবলিক টয়লেটের নোংরা জল মিশে যায় খাবার জলে। ভগীরথপুরায় টয়লেটের নিচ দিয়ে গিয়েছে খাবার জলের পাইপ। টয়লেটের নোংরা জল পাইপলাইনের ওপরের গর্তে জমা হয়। पाइपलाइनेर जॉइंट लीकेज दिए जले विष मेशे। गटर लाइन भेरी, पीछे इतनी स्मेल आती कि बच्चे बीमार हो गए मेरे उल्टी से। पीने के पानी में इतना गटर का कहीं काय का पानी और 10 दिन पहले इतना कड़वा पानी आया जैसे उसमें दवा की मात्रा ज्यादा डल गई हो। অভিযোগ, সরকারের চূড়ান্ত গাফিলতির কারণে প্রাণ গিয়েছে 15 জনের। কারণ 2024-এ নতুন জলের পাইপলাইন বসানোর নির্দেশ দেয় ইন্দোর পুরসভা। ঠিক হয় নর্মদার জল শোধন করে বাড়ি বাড়ি পাঠানো হবে, কিন্তু বছর ঘুরলেও পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি। দূষণের বাড়াবাড়ির পর গত ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার পাস হয়। খাবার জলে দূষণ নিয়ে তোলপাড় ইন্দোরে। বরখাস্ত করা হয়েছে পুরসভা 3 আধিকারিককে, ছাঁটাই করা হয়েছে একজনকে। মধ্যপ্রদেশের পুর নগর উন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় মৃত্যু মিছিল নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এরপরেই শুরু মন্ত্রীর চোটপাট। बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था। छोड़ो यार, तुम फोकट प्रश्न मत पूछो। नहीं फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या घंटा हो गया है तुम। শেষমেশ দুঃখ প্রকাশ করেন কৈলাশ বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশে একের পর এক মৃত্যুর ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সুর চড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ইন্দোরে খাবার জলের জায়গায় বিষ, আর প্রশাসন কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছে। ঘরে ঘরে মৃত্যু, গরিব মানুষ অসহায়, আর বিজেপি নেতাদের অহংকারী বয়ান। দূষিত জল খাবার জলে কিভাবে মিশলো? এটা ফোকট প্রশ্ন নয়, এটা জবাবদিহির দাবি। পরিশুদ্ধ জল দিয়ে দয়া করছেন না, এটা জীবনের অধিকার। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, দায়িত্বজ্ঞানহীন প্রশাসন আর অন্তঃসার শূন্য দলীয় নেতৃত্ব এই অধিকার হত্যা করেছে। নিউজ 18 বাংলা।